বগুড়ার একটা অস্থায়ী বাজারে মাত্র ঘণ্টাখানেক সময়ের মধ্যে বেচাকেনা হয় ৩০ থেকে ৩৫ হাজার লিটার গরুর দুধ। বাজারটি বসে বগুড়া শেরপুরের উত্তর সাহাপাড়ার পৌর শিশু পার্কে। এই বাজারের বেশিরভাগ দুধ বিক্রি হয় শেরপুর শহরেরই বিভিন্ন দই মিষ্টির কারখানায়। সেখানে প্রায় ১৫০ শতাধিক দই মিষ্টির কারখানা রয়েছে। কারখানায় দই ও মিষ্টি তৈরিতে এসব দুধ অন্যতম উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। করোনাকালের আগে বগুড়ার শেরপুর উপজেলা শহরের শ্যান্নালপাড়া এলাকায় দুধ বিক্রির বাজার বসত, কিন্তু দেশব্যাপী করোনা ছড়িয়ে পড়লে দুধের বাজারটি শেরপুর শহরের উত্তর সাহাপাড়ার পৌর শিশু পার্কে বসানো হয়। সেই থেকেই সেখানে 11:30 থেকে 12:30 পর্যন্ত দুধ বিক্রির বাজার জমে ওঠে। সালফা গজারিয়া তারপরে আরো বিভিন্ন গ্রাম থেকে আসে এবং মোটামুটি ২,০০০ লিটারের উপরে দুধ আসে এখানে। অন্যান্য আরো ঘরের দুধ আছে, প্রায় প্রচুর দুধ আসে। গ্রামগঞ্জ থেকে অনেক দুধ আসে এবং অনেক খামারেও আছে, সেখান থেকে দুধ আসে। এই দুধগুলো কি করে? দুধগুলোতে দই মিষ্টি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আমি বাড়ি থেকে দুধ তুলে এসে শেরপুরে বিক্রি করলাম, টাকা পয়সা পাইছি। এখন আমি চলে যাবো ১-১.৫ ঘন্টা কতক্ষণ বাজারটা চলে? এই ১ ঘন্টা ৬ ঘন্টা চলে। বগুড়ার বিখ্যাত সরার দই ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর গত বছরের ২৫ জুন এ অনুমোদন দিয়েছে। কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি ও আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আর এই জিআই স্বীকৃতি পাওয়া দই তৈরির অন্যতম প্রধান উপকরণ দুধ।